বিজেপির যুব সংকল্প বাইক র্যালিকে কেন্দ্র করে ধুন্ধুমার ডানকুনির চৌমাথা। সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এদিন বাইক র্যালি শুরু হয় ডানকুনি দিল্লি রোড থেকে ডোমজুর অবধি। বিজেপি সূত্রে খবর, এদিনের অনুষ্ঠান পুলিশকে আগাম জানানো সত্ত্বেও পুলিশ র্যালি আটকাতে ব্যারিকেড দেয়। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি ও ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট? বাংলা ভাই সেলফি পরে তুলবে ভাই। চলো দাদা রাস্তা দাদা একটা ফ্রেশ বক্তব্য লাগবে। দাদা একটা ফ্রেশ আপনি দায়িত্ব করে নিয়ে যাবেন, আপনি দায়িত্ব করে নিয়ে যাবেন। দাঁড়িয়ে দাদা কি বলবেন? উঠে গিয়ে চলে যাচ্ছেন তো আজকে মানে কি পরিস্থিতি হলো, কেন হলো, আর কি বলবেন? আজকে আমরা সংকল্প যাত্রা, প্রায় 1000 খানেক বাইক নিয়ে আমাদের কর্মীরা এই জেলা তারা সংকল্প যাত্রায় বেরিয়েছে। পুলিশ প্রথমেই আমাদেরকে বলে যে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন না। আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশ বলছে আপনারা এই বাইক র্যালি করতে পারবেন। আমরা মেনে নিই, ঠিক আছে আমরা বাইক র্যালি করবো না। আমরা দাবি জানাই যে আমাদেরকে 1 কিলোমিটার হেঁটে র্যালি করতে দিতে হবে। পুলিশ প্রথমে না বলে, পরে আমাদের প্রেশারের কাছে তারা নতজানু হয় এবং মেনে নেয় যে তারা 1 কিলোমিটার আমাদেরকে যেতে দেয়। পুলিশের কথা মতো আমরা হেঁটে 1 কিলোমিটার যখন রওনা হই, তখন সংকল্প যাত্রা নিয়ে, তখন পুলিশ বিনা প্ররোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে। তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি, কারণ এই দাদাগিরি আমরা মানব না। তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠিচার্জ করে, একজনকে ঘুষি মারে মুখে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমাতদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে। তদন্ত হওয়া উচিত। আমরা পুলিশের এই অগণতান্ত্রিক এবং অমানবিক পদক্ষেপের প্রতিবাদে আমরা এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ করতে বাধ্য হই। আমরা চাই না ন্যাশনাল হাইওয়ে অবরোধ হোক, 1 মিনিটের জন্য ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হওয়া উচিত নয় দেশের ক্ষতি, কিন্তু আমরা বাধ্য হই পুলিশের এই আচরণে। পুলিশের কাছে আমরা দাবি জানাই যে তদন্ত করতে হবে এবং তদন্ত করে যে ব্যক্তি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ আমাদের সকলের সামনে একজন আইপিএস অফিসারের প্রতিনিধি রূপে যারা কথা দেয় যে হ্যাঁ এর তদন্ত হবে এবং আমাদের যে কর্মী তার বিরুদ্ধে তার উপরে যে লাঠিচার্জ হয়েছে সেই পুলিশের উপরে এনকোয়ারি হবে। পুলিশ কথা দিয়েছে, আমরা পুলিশের সেই কথাতে বিশ্বাস রেখে আপাতত আমরা অবরোধ তুলছি। আগামী দিনে যদি কোনো পদক্ষেপ পুলিশ না নেয়, আমরা আবার এই থানা ঘেরাও বা এসপি অফিস ঘেরাওয়ের ব্যবস্থা করব। দুজন পেয়েছি, তার মধ্যে একজন হসপিটালাইজ আর একজন আহত আছে। আপনি যে চুরি করতে শিখলো কবে থেকে আমরা বুঝতে পারছি না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল পুলিশকে চুরির ট্রেনিং দিচ্ছে তার নেতা। আপনারা কি যাচ্ছেন না? বাকি যাচ্ছেন না রাস্তায়?
কর্মীরা করবে। আমার যেহেতু অন্য একটি প্রোগ্রামে যাবো বলে আমি কথা দিয়ে রেখেছি, পাশের জেলাতে ব্যারাকপুর জেলাতে আমাকে সেখানে যেতে আর হবে। কর্মীরা যাবে বাকিরা? কর্মীরা বাকিটা করবে। বাইক র্যালির অনুমতি নেই পুলিশ বলছিল। সেই জন্য বাইক র্যালি পরিবর্তে তো আমরা বলেছি যে আপনারা যদি অনুমতি না নেন, পুলিশের অনুমতি নিয়ে কি করবে এই পুলিশ? যে পুলিশ শাহজাহান শেখের চাকর পুলিশ, সেই পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে? বিজেপি পুলিশের অনুমতি নিতে যাবে কেন? পুলিশের প্রয়োজন, পুলিশ সুরক্ষা দিতে পারবে না, সবাই যাবে, থাকবে না। আমরা দেখে নেব। এই পুলিশ আমাদেরকে মেরেছে, পুলিশের ভিডিও আমাদের দেখতে পাচ্ছি, আমাদের কর্মীর ঘাড়ে মাথায় লাঠিচার্জ করেছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই, নচেত আগামী দিনে থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ শুরু করবো এবং সেটা অনির্দিষ্টকালে হবে, তাতে আমিও অংশগ্রহণ করব। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক ধস্তাধস্তি হয়েছে, ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেয়েছে, দেখা গেল পুলিশের দিকেও মারমুখী হতে দেখা গেছে এরকম একটা। পুলিশকে কেউ মানেনি, কেউ মানেনি পুলিশকে, কিন্তু পুলিশ যে ধরনের কাজ করছে, পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র সম্মান বোধ নেই। আর পুলিশ তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে। পুলিশের মতো আচরণ করলে সম্মান পাবে, তৃণমূলের ক্যাডারের মতো আচরণ করলে তৃণমূলের ক্যাডারকে কিভাবে সোজা করতে হয় আমাদের জানা আছে, আমরা সেইভাবে সোজা করবো। ঠিক আছে। পুলিশ বলছে বাইক র্যালি করছিলেন, যেটা পারমিশন ছিল না, পুলিশকে নাকি বিজেপি মেরেছে, কি বলবেন? দেখুন, যুব সংকল্প বাইক র্যালি আর কি ছিল, চিঠি দেওয়া হয়েছে, জানানো হয়েছে সবাইকে। তা সত্ত্বেও আজকে জোর জবরদস্তি করে ডানকুনিতে যেভাবে ন্যাক্কারজনকভাবে বিজেপিকে আটকানো হলো, এখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় আহত হয়েছেন, আমাদের জেলা সভাপতি হয়েছেন মোহন আদক মহাশয়, আমাদের জেলার রাজ্যের যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ মহাশয় আহত হয়েছেন। আমরা প্রত্যেকে কিছু না কিছু আহত হয়েছেন, কিছু কর্মী অ্যারেস্ট হয়েছেন। আজকে অত্যন্ত জঘন্যভাবে, এর ন্যাক্কারজনকভাবে ধিক্কার জানাচ্ছি আমরা, যেভাবে আমাদেরকে আটকানো হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। তাই আমরা রাস্তায় রয়েছি এবং আগামী দিনে আরো ভয়ঙ্করভাবে এই আন্দোলন হবে। আপনিও তো খোঁড়াচ্ছেন দেখছি, কি এমন পুলিশকে কি যেভাবে ব্যারিকেড করা হয়েছে, সেই ব্যারিকেড তোলা নিয়ে পায়ে লেগেছে আমার, এবং প্রত্যেকটা ভাই ইনজিওর্ড হয়েছে খুব ভয়ানকভাবে। তাদেরকে আপাতত শুশ্রূষার জন্য নিয়ে যাওয়া হবে এবং কয়েকটি কর্মী এখন চণ্ডীতলা হসপিটালে আছে, তাদেরকে আমরা দেখতে যাচ্ছি, দেখি তাদের কি অবস্থা আছে। কিছু পুলিশ তো অ্যারেস্ট করেছে বিজেপি কর্মী, তাদেরকে কি ছাড়ানো হয়েছে বা কি ভাবনা চিন্তা করছেন? সুকান্তদা নিজের জিম্মেদারিতে ছাড়িয়েছেন, এবার যারা রয়েছে তাদের জন্য দেখা হচ্ছে কি অবস্থায় আছে না আছে। এখন আমরা জানি না কজনকে কি করা এরপরে র্যালি কি হচ্ছে? চেষ্টা করছি আবার করার, দেখা যাক, কারণ যা সিচুয়েশন আছে এই মুহূর্তে র্যালি করার পজিশনে কেউ নেই, সবাই আহত।